ঢাকনাটা উঠাবো। মাশাআল্লাহ, আজকে আমরা কাচ্চি বিরিয়ানি রান্না করব। তো এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস নেওয়া হয়েছে। স্পেশাল বাবুর্চির স্পেশাল কাচ্চি বিরিয়ানি। এখন দিয়ে দিচ্ছে আদা বাটা, এখানে রসুন আর পেঁয়াজ পেস্ট করা আছে, এই জন্য কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে গরম মশলা আছে, তেজপাতা, দারুচিনি, এলাচ, স্টার আর আছে জয়ফল, জয়ত্রী। এখন দিয়ে দিব টক দই। এখানে আছে হচ্ছে কাজু বাদাম আর পেস্তা বাদাম, আর আছে অল্প পোস্তদানা একসাথে পেস্ট করে নিয়েছি। এখন দেওয়া হচ্ছে টমেটো সস। সুন্দর একটা কালারের জন্য এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে। আর এখন শানের কাচ্চি বিরিয়ানির যে মশলাটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে লবণ, এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজের বেরেস্তা। আর শানের মশলার মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে, তো লবণটা অল্প পরিমাণে দেওয়া হলো। এই যে বেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেটা কিন্তু দিয়ে দিল। এখন কিন্তু খুব ভালো করে এটা মাখতে হবে। ম্যারিনেশনটা যত ভালো হবে, সব কিছু যদি একদম পারফেক্ট হয়, তাহলে কিন্তু বিরিয়ানিটাও খেতে ভালো লাগবে। এটা এখন আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন রাত 12টা, 12:30 বাজে। তো রাতে আমরা এটা ম্যারিনেট করে রাখলাম, তো কালকে আমরা সকালে এটা রান্না করব। আর আপনাদের হাতে যদি এরকম লম্বা সময় না থাকে, অবশ্যই কিন্তু কমসে কম 2 ঘন্টা ম্যারিনেশন করে রাখবেন, তাহলে কিন্তু এটা ভালো হবে। এই যে একটু জয়ফল কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে। জয়ফলটা দিলে কি মাংসটা খুব বেশি সফট হবে আর তাড়াতাড়ি সিদ্ধ হবে, এই জন্য কিন্তু একটু জয়ফল দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। সামান্য ফুড কালার দিয়ে আমি আলুগুলো হালকা ভেজে নিব। এখানে বাসমতি চালটা প্রায় 40 মিনিট ভিজিয়ে রাখা হয়েছে। এখানে 750 গ্রাম চাল আছে। আর এই যে এখানে কিন্তু পানিটা আগে ভালো করে ফুটিয়ে নিচ্ছে। এখন এখানে গরম মশলা দিয়ে দিল, তেজপাতা, দারুচিনি, এলাচ, লং, কালো এলাচ আর জয়ত্রী। এখন দিয়ে দিবে পরিমাণ মতো লবণ। ম্যারিনেশন করা মাংসের মধ্যে এখন দিয়ে দিচ্ছে কিশমিশ, কাঁচামরিচ আর আলু বোখারা। একটু মশলা দিয়ে দিচ্ছে, যে প্যাকেটের মশলাটা যে ছিল ওটা পুরোপুরি কালকে মিক্সার করা হয়নি, এখন আবার উপর দিয়ে একটু দিয়ে দিল। এখন দিয়ে দিচ্ছে একটু তেল, তাহলে কিন্তু চালটা একদম ঝরঝরে হবে। এই যে ধুয়ে রাখা চালটা এখন দিয়ে দিচ্ছে। আর এখানে 70% চালটা সিদ্ধ করে নেওয়া হবে। হালকা হাতে একটু নেড়ে দিতে হবে, যেন নিচে একদম জমাট বেঁধে না যায়। একটু লেবু চিপে দিচ্ছে, লেবুর কারণে কিন্তু চালটা একদম ঝরঝরে থাকবে। চালটা সিদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু পানি ঝরিয়ে নেবে। এখানে চাল সিদ্ধর যে পানিটা ছিল সেই পানির মধ্যে এখানে গুঁড়া দুধ নেওয়া হচ্ছে। আর কিছুটা গুঁড়া দুধ কিন্তু এই মাংসের উপরে দেওয়া হলো। একটু ঘি দিয়ে দিল, আর দিয়ে দিবে জাফরান। জাফরানটা সুন্দর একটা কালার আসবে, সুন্দর একটা অ্যারোমা দিবে। এখন সিদ্ধ চালটা মাংসের উপরে দিয়ে দিবে, আর চালটা গরম গরম অবস্থায় থাকতেই কিন্তু দিতে হবে। একদম সব সাইডটা সমানভাবে ছড়িয়ে দিতে হবে। ভাজা আলুটা দিতে আমরা ভুলে গেছিলাম, তো এখন দিয়ে দিচ্ছে। কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছে, এখন উপরে আর একটু বেরেস্তা দিয়ে দিবে। এখন জাফরান আর এই মিক্সার করা দুধের এই পানিটা দিয়ে দিবে। এখন একটু সামান্য সামান্য ফুড কালার দিয়ে দিব। চারপাশে ভালো করে কিন্তু আটা দিয়ে এটা ঢাকনাটা লাগানোর জন্য আটাটা বসিয়ে দেওয়া হয়েছে। আটা দিয়ে কিন্তু খুব ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে, কারণ এটা ভাপেই কিন্তু রান্না হবে। চুলার জালটা এই পর্যায়ে একদম হাই হিট আছে। হাই হিটে চুলাটা 10 মিনিট রাখা হবে, এরপরে কিন্তু একদম লো হিটে 1 ঘন্টার জন্য রেখে দিব। এই যে দেখেন আটাটা কিন্তু খুলে ফেলছি, এখন ঢাকনাটা উঠাবো। মাশাআল্লাহ, কত সুন্দর দেখেন ঝরঝরা হয়েছে। এখন একটু নিচে থেকে তুলে দেখতেছে সব ঠিকঠাক আছে কিনা।
খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ। এখন একটু সামান্য ঘি দিয়ে আর একটু ঢেকে রাখবো। বাইরের খাবারের দরকার আছে যদি ঘরে এরকম মজাদার খাবার বানানো যায়। দেখেন আজকে আমরা কাচ্চি বিরিয়ানি বানিয়েছি ঘরে। তো আমি খেতে থাকি। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।